জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা সরস্বতী দেবীর জয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী সরস্বতীকে বলা হয় বাগদেবী। তাকে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, সঙ্গীত এবং শিল্পের দেবী হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে তার পূজা অর্চনা করলে মনে শান্তি আসে এবং জ্ঞান বৃদ্ধি পায়। এই দিনটি পড়াশোনা, সঙ্গীত, শিল্প বা শিল্পের সাথে জড়িতদের জন্য বিশেষ বলে বিবেচিত হয়। আর আমরা যে কথা বলি তা বাগদেবীরই কৃপার। কিন্তু দেবী সরস্বতী শারদা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনটিকে তার জন্মদিন বা আবির্ভাবের দিন হিসাবে বিবেচনা করা হয়। এই বছর অর্থাৎ 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার দিন বাংলায় 9 মাঘ সরস্বতী পূজা পড়েছে। সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে 22শে জানুয়ারি রাত্রি 1:39 থেকে 23শে জানুয়ারি রাত্রি 12:29 পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি। তাই উদয়া তিথি অনুসারে আমাদের প্রত্যেকে সরস্বতী পূজা অর্চনা করতে হবে বা ব্রত পালন করতে হবে 23শে জানুয়ারি শুক্রবার দিন। বাংলায় 9 মাঘ সরস্বতী পূজা অর্চনা করতে হবে আমাদেরকে। 2026 23শে জানুয়ারি শুক্রবার দিন শ্রী শ্রী বসন্ত পঞ্চমী। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। রোগে, জ্বালা, যন্ত্রণায় আপনাদেরকে চরম আকারে অশান্তি এবং সংসারের দুর্ভাগ্য আসবেই। ভুগতে হবে আপনাদেরকে রোগব্যাধিতে। সনাতন হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসে সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমীর তিথিকে অত্যন্তই পবিত্র দিন হিসাবে দেখা হয়। এই দিন প্রয়াগে বিশেষ করে কুম্ভ স্নান অনুষ্ঠিত হয়। এই দিন এই কারণে বসন্ত পঞ্চমী তিথি মহাকুম্ভের পূর্ণ স্নানের তিথি হিসাবে পরিচিত। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পূজা অর্চনা করা হয়। এই পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর আয়োজন করা হয়, যেমন আবির, অভ্র, আমের মুকুল, দয়াত, কলম ও জবের শীষ ইত্যাদি। পূজার জন্য বসন্ত রঙের গাধা গাধা ফুলের প্রয়োজন হয় লোকাচার অনুসারে, এবং ছাত্রছাত্রীরা পূজার আগে কুল ভুল করেও মুখে তুলেন না, অর্থাৎ বড়ই খায় না সরস্বতী পূজার আগে। লেখাপড়া বন্ধ থাকে পূজাতে, অর্থাৎ সরস্বতী পূজার দিন। লক্ষ্মীনারায়ণ দয়াত, কলম, বই এবং বাদ্যযন্ত্রের পূজা অর্চনা করার বিশেষ প্রচলিত রয়েছে এই দিনে। ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। সরস্বতী পূজার শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা ছাড়াও বিভিন্ন ধরনের পূজা অর্চনা এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ভিডিওটি একদমই আপনারা স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তিতে, আমি আশা রাখছি। সনাতন ধর্মে সরস্বতী দেবীকে বলা হয় বাগদেবী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পূজার দিন কোন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, কাজে কর্মে বাধা আসবে। আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে, জলের মতো টাকা খরচা হয়ে যাবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি সরস্বতী পূজা এবং বসন্ত পঞ্চমী ব্রত পালন করুন অথবা নাই করুন, তবে শাস্ত্র অনুসারে অবশ্যই নিষিদ্ধ খাবারগুলি আপনি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই আপনারা সরস্বতী পূজার সময়টা আপনারা জেনে নিন। বিশেষ করে কোন সময়টা বলা হয়েছে সরস্বতী পূজার জন্য অত্যন্তই শুভ। পঞ্চমী তিথি কখন লাগছে এবং কখন সমাপ্ত হবে আপনারা এইবার তা বিস্তারিতভাবে জানতে পারবেন। বসন্ত পঞ্চমী তিথি 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার দিন, আর বাংলায় মাঘ মাসের 9 তারিখ সরস্বতী পূজা পড়েছে। সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে 22শে জানুয়ারি 2026 রাত্রি 1:39 থেকে শুরু হবে এবং 23শে জানুয়ারি রাত্রি 12:29 পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি, অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি থাকবে এই সময় অনুযায়ী। এই দিনে সরস্বতী পুজোর সবচেয়ে শুভ সময় হল সকাল 7:15 থেকে শুরু করে দুপুর 12:50 মধ্যে।
বিশ্বাস করা হয় যে এই সময় পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায়। আপনারা অবশ্যই 23শে জানুয়ারি শুক্রবার দিন সরস্বতী পূজা অর্চনা করবেন এই শুভ সময়ে। বসন্ত পঞ্চমীতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন। আপনারা স্নানের জলে সামান্য গঙ্গাজল সহযোগ করুন, অর্থাৎ সামান্য গঙ্গাজল যোগ করুন এবং স্নানের সময় হর হর গঙ্গা, হর হর যমুনা এবং হর হর সরস্বতী জপ করুন। এরপরে আপনার বাড়ির মন্দিরটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর একটি টুলের ওপর একটি হলুদ কাপড় বিছিয়ে তার ওপর সরস্বতী দেবীর একটি ছবি বা মূর্তি রাখুন। দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হলুদ ফুল নিবেদন করুন। হলুদ বা হলুদ তিলক লাগান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। যদি আপনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্ত্র জানেন তাহলে তা জপ করুন, অন্যথায় কেবল তার আরতি করুন। সবশেষে দেবীকে প্রণাম করুন এবং তার পায়ে আপনার ইচ্ছা অর্পণ করুন। বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর সূচনা করে। এই উৎসবটি প্রেম ও আনন্দের উৎসব। বসন্ত পঞ্চমীকে একটি সুখ সময় হিসেবেও বিবেচনা করা হয়, যার অর্থ শুভ সময়ের সাথে পরামর্শ না করে শুভ কাজ করা যেতে পারে। শিশুর শিক্ষা শুরু করা, নতুন চাকরি বা ব্যবসা শুরু করা, মুন্ডন অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠানগুলি এই দিনে শুভ বলেই বিবেচিত হয়। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী, ভগবান শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলেই মনে করা হয়। সরস্বতী পূজার দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান অনুষ্ঠিত হবে এবং এই দিন কুম্ভের তৃতীয় শাহী স্নান হতে চলেছে। সরস্বতী পূজার দিন পূর্ণ স্নানের পাশাপাশি দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। বসন্ত পঞ্চমীর সময় অমৃত স্নান অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি এবং এই পবিত্র স্নানের জন্য ব্রাহ্ম মুহূর্ত হবে সকাল 5:23 থেকে শুরু করে সকাল 6:16 পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পবিত্র স্নানের জন্য। অবশ্যই এই মুহূর্তকাল আপনারা মেনে চলবেন। সকাল 6:16 পর্যন্ত সময় এই বিশেষ শুভ স্নানে। এই বিশেষ সময় যদি আপনারা এই শুভ স্নান করতে পারেন তা প্রচুর পূর্ণ ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর সঙ্গে কামের দেবতা কামদেবের নাম জড়িত হয়ে আসছে। কামদেব পরবর্তী জন্মে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র, রুক্মিণী দেবীর পুত্র হয়ে পুনর্জন্ম নিয়েছিলেন। আবার বসন্ত পঞ্চমীকে সেই দিন হিসেবে স্মরণ করা হয় যখন ঋষিরা মহাদেব শিবকে তার যোগ ধ্যান থেকে জাগানোর জন্য কামদেবের কাছে এসেছিলেন। মহাদেব শিবকে তার ধ্যান থেকে জাগতিক কামনায় ফিরিয়ে আনতে তারা কামদেবের সাহায্য চান। কামদেব সম্মত হন এবং মহাদেব যাতে পার্বতীর প্রতি মনোযোগ দেন সেই জন্য তার ধনুক থেকে ফুলের নিক্ষেপ করেন। তখন ভগবান শিব তার ধ্যান থেকে জাগ্রত হন, কিন্তু মহাদেবের তৃতীয় নয়ন খোলে এবং একটি অগ্নিগোলক কামদেবের দিকে ধেয়ে যায়। তাতে কামনার প্রভু কামদেব পুড়ে ভস্ম হয়ে যান। এই জন্য বসন্ত পঞ্চমী তিথি মদন পঞ্চমী নামেও পরিচিত। এই দিনের নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমে যেটির কথা আপনাদেরকে জানাবো আর সেটি হচ্ছে বিল বা শ্রীফল বা বেল অন। সরস্বতী পূজার দিন কখনোই বেল খাওয়া উচিত নয়। এই দিনে আপনারা একদমই বেল খাবেন না। অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল উৎসর্গ করা হয়। সরস্বতী পূজার দিন পরিবারের কোনো সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব্বা ইত্যাদি খাবেন না। এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং সরস্বতী পূজার দিন আপনারা বেল বা বেলের তৈরি কোনো খাবারই একদমই মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল আপনারা এগুলি এড়িয়ে চলবেন। তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ খাবার গ্রহণ করুন। দ্বিতীয়ত, আপনারা এই দিনে ভুলেও খাবেন না নিম পাতা। সরস্বতী পূজার দিন বাড়িতে বিশেষ করে নিম পাতার রান্না করা উচিত নয় এবং বাড়ির কোনো সদস্যই এই দিনে নিম পাতা বা নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবারই আপনারা যেমন বেগুন ভাজা অর্থাৎ নিম বেগুন বা নিম শুক্তো ইত্যাদি খাবেন না এই দিনে। নিমের দাঁতনও আপনারা এই দিনে ব্যবহার করবেন না। ঘরে বাইরে নিম পাতা, চিরতা প্রভৃতির আপনারা এমন তেতোজাতীয় খাবার এড়িয়ে চলুন এই দিনে। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং পরিবারের সদস্যরা অশুভ শক্তির থেকে মুক্ত থাকবে এবং বাস্তু দোষ দূর হবে। এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন আপনারা গ্রহণ করবেন না। যারা নিয়মিতভাবে নেশাজাতীয় খাবার আপনারা গ্রহণ করেন, বিশেষ করে সরস্বতী পূজার দিন অন্ততপক্ষে ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো। এছাড়াও সরস্বতী পূজার দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা একদমই এড়িয়ে চলবেন। ক্রোধ, কলহ, অহংকার এবং সহবাস করা সম্পূর্ণই নিষিদ্ধ। হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পূজার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ করা হয়েছে আর সেটি হচ্ছে মূলা। মূলা সরস্বতী পূজার দিন লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা কোনো খাবার আপনারা একদমই খাবেন না। এছাড়া মাঘ মাসে মূলা খেলে, বিশেষ করে মাঘ মাসে শাস্ত্রে মূলা খেতে নিষিদ্ধ রয়েছে, পঞ্জিকাতেও নিষিদ্ধ রয়েছে। মাঘ মাসে মূলা খেলে গ্যাস, বদহজম, বমির মতো সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণু সংক্রমণ ঘটে। এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সন্তানহীনতার রোগ দেখা দিতে পারে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকেই মাঘ মাসে মূলা খেতে
মানা করা হয়েছে। এছাড়া সরস্বতী পূজার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা ভুল করেও এই শুভ দিনে কোনো আমিষ জাতীয় খাবার ভক্ষণ করবেন না, অপরকেও তা ভক্ষণ করাবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন আপনারা এইগুলি একদমই ভক্ষণ করবেন না। মুসুর ডাল, পুঁই শাক, বেগুন, উচ্ছে, মূলা, গাজর, কলমি শাক, বিশেষ করে আপনারা এই দিনে মাসকলাই একদমই মুখে তুলবেন না। অবশ্যই আপনারা এইগুলি মেনে চলুন। নেশাজাতীয় দ্রব্য ভক্ষণে মানুষের চৈতন্য নষ্ট হয়, অর্থাৎ মানুষের মতিভ্রষ্ট হয়। আপনারা ভুলেও কিন্তু কখনো নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। বিশেষ করে শুভ দিনে তো আপনারা এইগুলি মেনেই চলবেন। এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পূজা করার রীতি প্রচলিত আছে। অনেক বাড়িতেই শিশুদের হাতে ঘড়ির অনুষ্ঠান করা হয় এই দিনে। মা সরস্বতীকে সাক্ষী রেখে ও তার কৃপা প্রার্থনা করে ছোটদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয়। এই দিন থেকেই বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। বসন্ত পঞ্চমীর দিন সমস্ত বাড়িতে শিশুদের প্রথম লেখা যেহেতু শুরু হয়, আর এই দিনে বিশ্বাস করা হয় যে এর দ্বারা শিশুরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং মা সরস্বতীর কৃপা সবসময় তাদের ওপর থাকে। এই ধরনের শিশুরা খুব ভালোভাবে উন্নতি করে। বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বত্র স্থানে বিশেষ করে ঘুড়ি উড়ানো হয়। কথিত আছে হাজার হাজার বছর আগে চীনে ঘুড়ি উড়ানোর প্রথা শুরু হয়েছিল, এরপর আবার কোরিয়া ও জাপান হয়ে ভারতে পৌঁছায় এটি। বসন্ত পঞ্চমীর দিন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাংলায় মিষ্টি তৈরির মাধ্যমে দিনটি পালিত হয়। বাংলায় বুন্দিয়ায় লাড্ডু এবং মিষ্টি ভাত দেওয়া হয়, বিহারে ক্ষীর, মালপোয়া এবং বুন্দিয়া, এবং পাঞ্জাবে ভুট্টা, ইউটি, সরিষার শাক এবং মিষ্টি ভাত দেওয়া হয়। উত্তরপ্রদেশে প্রসাদ হিসাবে হলুদ মিষ্টি চাউল তৈরি করা হয়। বসন্ত পঞ্চমীর দিন হোলিকা দহনের জন্য কাঠ সংগ্রহ করে সর্বজনীন স্থানে রাখা হয়। পরবর্তী 40 দিন পর হোলির একদিন আগে ভক্তরা হোলিকা দহন করে, এরপর হোলি খেলা হয়। কথিত আছে বসন্ত পঞ্চমীর দিন শ্রীরাম মা সীতার সন্ধানে এসেছিলেন গুজরাট ও মধ্যপ্রদেশে ছড়িয়ে থাকা দণ্ডকারণ্য এলাকায়, এবং এখানেই ছিল মা শবরীর আশ্রম। এই এলাকায় বনবাসীরা এখনও একটি শিলার পূজা করে। তারা বিশ্বাস করে যে শ্রীরাম একই পাথরের ওপর বসেছিলেন। শবরীর মাতার মন্দিরও আছে এখানে। কৃষ্ণপ্রিয়া রাধারানীকে প্রসন্ন করা অতি সহজ, কিন্তু কৃষ্ণের মান ভাঙানো অত্যন্তই মুশকিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ কর্মের ভিত্তিতে ফলাফল প্রদান করে থাকেন, কিন্তু মাঘ মাসে একটি ছোট্ট উপায়ে গোপালকে প্রসন্ন করতে পারেন আপনারা। এই মাসে এক মুঠো কালো তিল কৃষ্ণকে অর্পণ করুন, পরে সেই কালো তিলটি জলে ভাসিয়ে দিন। এর ফলে কৃষ্ণ শীঘ্রই প্রসন্ন হবেন ভক্তদের প্রতি এবং ভক্তদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। বিশেষ করে শাস্ত্র অনুযায়ী বিশেষ করে এই মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে কালো তিল দিয়ে পূজা করলে শনিদেবের কুপ্রভাব থেকে স্বস্তি পাওয়া যায়। এছাড়াও এই সময়ে কালো তিল দিয়ে পিতৃতর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন আপনারা। মাঘ মাসে কালো তিলের উপায়ে শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? মূল্যবান বিষয় বা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। নিশ্চয়ই আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে, নতুন কোনো বিষয়ে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।